হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আজকে একটা লাউয়ের খোসার খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা আমি বহু বছর আগে খেয়েছিলাম, আমার মা বানিয়েছিল, সেই সময় খেয়েছিলাম। তারপর থেকে আমি আর বানাইনি কখনো। এবার আবার আজকে ইচ্ছে হলো যে অনেক দিন তো খাওয়া হয়নি, একটু বানিয়ে দেখি আমি পারি কি না। সেই জন্য বানালাম, সেই জন্য ভাবলাম যে এটা যখন আমি বানাচ্ছি তাহলে আমার বন্ধুদেরও একটু দেখিয়ে দিই আমি কিভাবে বানাচ্ছি। আর তোমরা হয়তো সকলেই বানাও, অনেকেই বানাও, কিন্তু সবার বানানোর ধরন তো একরকম না। তাই ভাবলাম আমি যখন বানাচ্ছি তাহলে একটু তোমাদেরও দেখিয়ে দিই আমি কিভাবে বানাই। আজকে আমি লাউয়ের খোসার ভর্তা বানাচ্ছি, সেই জন্য সেটা বানানোর জন্য কি কি লাগবে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি, একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর লাউয়ের খোসাগুলোকে দেখো আমি একটু মোটা মোটা করে কেটেছি, খুব বেশি পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করে ওটাকে কেটে লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছি। খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি খোসাগুলোকে দেখো আমি একটা বাটির মধ্যে ইন্ডাকশানে একটু ভাপিয়ে নেব, হালকা করে ভাপিয়ে নেব। লাউয়ের কোনো কিছুই ফেলা যায় না বলো, লাউয়ের তো গুণ অনেকই রয়েছে, তোমরা সকলেই জানো সেটা লাউয়ের কত গুণ রয়েছে। কিন্তু লাউয়ের দেখো খোসাটাও ফেলা যায় না, খোসা দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি বানানো যায়। আজকে আমি এটা বানাচ্ছি, তাই ভাবলাম যে না, আমার বন্ধুদেরও দেখাই আমি কিভাবে এটা বানাচ্ছি। আর এই দেখো, অল্প ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি সুন্দরভাবে বেটে নেব, অল্প অল্প করে দিয়ে, যেহেতু আমি ছোট মিক্সির বাটিটা দিচ্ছি ওতে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আমি দুটো কাঁচা লঙ্কা দেবো। তোমরা তো দেখলেই আগে রয়েছে, দেখো আমি অল্প অল্প করে দিয়ে পুরো বেটে নিয়েছি ভালো করে। দেখো, এইটা শিলনোড়ায় বাটলেও হয়, শিলনোড়ায় বাটলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমি শিলনোড়ায় বাটিনি, আমি এটা মিক্সির মধ্যে দিয়েই বেটে নিলাম। আর এই যে দেখো ওখানে রয়েছে, ওখানে সর্ষে পোস্ত সব যে রেখেছিলাম সেটাও আমি বেটে নাবিয়ে রেখেছি, বেটে মানে মিক্সিতেই গুঁড়িয়ে নিয়েছি। আর এবারে দেখো কড়াইয়ে সরষের তেল দিয়ে তাতে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দেখো, কালো জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। দেখো, দেখতেই পাচ্ছ যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে বেশ ভালো গরম হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তখন আমি যে বেটে রেখেছিলাম লাউয়ের খোসাটা, সেই লাউয়ের খোসা এর মধ্যে দিয়ে দিলাম, বাটাটা। দেখো, আস্তে আস্তে আমি হাতায় করে পুরো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একবারে ঢাললে গায়ে তেল ছিটে আসতে পারে, তাই অল্প অল্প করে আমি দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগে এটা গরম ভাতে খেতে। তোমরা যারা বানিয়েছো তারা তো বানাওই, কিন্তু যারা এখনও অবধি এই রেসিপিটা বানাওনি তারা একবার অবশ্যই বানিয়ে দেখো লাউয়ের খোসার ভর্তা। কীরকম লাগে এরমভাবে বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি কেউ বানিয়ে থাকো এর আগে, তোমরা কে কীরমভাবে বানাও সেটাও আমাকে একটু জানিও। আর এই দেখো আমি এবার ভালো করে করে ওটাকে কষে নিচ্ছি, বেশ সুন্দর করে নাড়াচাড়া করে করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ। আর এটা যখন আমি বেটেছি আমি কিন্তু একটুকুও এর মধ্যে আমি জল দিইনি, একদম শুকনো শুকনোই বাটার চেষ্টা করেছি, মানে যেইটুকু ধুয়ে দেওয়ার জন্য, মানে তুলে তুলে দেওয়াতে যেইটুকু জল ছিল। দেখো, আমি সামান্য নুন মিষ্টি সবই দিয়েছি, যেহেতু এটা একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তাই জন্য আমি এর মধ্যে একটু নুন মিষ্টি দিয়েছি। আর একটু আমি এতে পাতিলেবুর রসও দিয়ে দেবো, এটা খেতে ভালো লাগে। যদি তোমাদের ঘরে আমচুর পাউডার থাকে সেটাও দিতে পারো, আমি পাতিলেবুটাই দিলাম, যেহেতু লেবুটা ঘরে ছিল আমার, সেই জন্য লেবুটা দিলাম, বেশ ভালো লাগে লেবুটা দেওয়াতে এটা খেতে। দেখো, সুন্দরভাবে নাড়াচাড়া করে করে কষে নিতে হবে, বেশ সুন্দর করে করে কষে নিতে হবে। দেখো, এতে আমি সামান্য হলুদ গুঁড়ো দেব, আর বেশি কিছু মশলা এতে লাগেও না, কিন্তু খেতে হয় অসাধারণ দুর্দান্ত।
আমার ছেলে তো এমনি লাউ বা লাউয়ের খোসা এইসব খেতেই চায় না, কিন্তু ওকে যখন আমি এটা বানিয়ে দিয়েছিলাম ও বুঝতেও পারিনি এইটা কি খাচ্ছে, কিসের ভর্তা খাচ্ছে। ও চুপচাপ খেয়ে নিলাম। ভালো হয়েছে? বলছে হ্যাঁ ভালো হয়েছে। মানে ও বুঝতেই পারিনি, আর এত ভালো লেগেছে। নিরামিষ দিনে এরকম একটা পদ থাকলে মানে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগে না। আর এরকম একটু ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত এমনিতেই খেয়ে নেওয়া যাবে। দেখো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ চিনি, সব কিছুই আমি এতে দিয়েছি। দিয়ে সুন্দর করে করে কষতে থাকছি। একদম শুকনো শুকনো হয়ে যাবে যতক্ষণ এর মধ্যে জল রয়েছে। একটা লাউ বা লাউয়ের খোসায় তো একটু ভাব, মানে জলের ভাব থাকেই। দেখো, তারপরে আমি এখানে সর্ষে পোস্ত যে বেটে রেখেছিলাম সেইটা ঢেলে দিলাম এর মধ্যে। এবার সর্ষে পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ আর করতে হবে না, অল্প কিছুক্ষণ কষলেই হয়ে যাবে। দেখো, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আরও একটুখানি। খুব সুন্দর একটা রেসিপি, আমি বহু বছর পর বানালাম। মানে এই প্রথমেই আমি বানিয়েছি, মানে খেলাম বহু বছর পর। এর আগে আমার মার হাতে খেয়েছিলাম, আর এই আবার এখন আমি নিজে বানিয়ে খেলাম। সত্যি খুব খুব ভালো লাগলো। আমি খাওয়ার পরে তবেই আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি। এটা আগের দিন বানিয়েছিলাম। সামান্য চিনি তখন দিয়েছিলাম, এখন আবার সামান্য একটু দিয়ে দিলাম। মনে হলো লাগবে, আমি টেস্ট করে দেখে যা বুঝলাম সেই জন্য আরও একটু দিলাম। নিরামিষ ভর্তা বানালে একটুখানি মিষ্টি না দিলে সেটা ভালোও লাগে না খেতে, এটুকু দিতেই হয়, তাই না বলো? আর তখন একটু লেবুর রস দিয়েছিলাম, আবারও একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। মানে একটা বড় লেবুর অর্ধেকটা আমি দিয়েছি। অবশ্যই পাতিলেবুর। আর এই দেখো, সুন্দর করে করে কষতে থাকছি। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে নিশ্চয়ই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো, এটা তো আর আমার বলতে হবে না। আর এই দেখো, একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম, এতে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেক অনেক বেড়ে যায়। একটা করে লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখো। আর এই পুরো ভিডিও শেষে ছোট্ট করে ভিডিও রিলেটেড কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলো না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথম তার নোটিফিকেশান চলে যাবে। দেখতে পাচ্ছ, এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে, কতটা শুকিয়েও আসছে, বোঝাই যাচ্ছে। দেখো, পুরো অন্যরকম হয়ে গেছে কালারটা। আর একটুখানি নাড়াচাড়া করে তারপর দেখো আমি তারপর শেষে কি দিই, যাতে এর স্বাদটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। ভীষণ ভীষণ ভালো লাগে খেতে গো, তোমরা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমাদের। আর বাড়িতে বানিয়ে খেয়েও তোমাদের কেমন লাগলো। দেখো, নাড়াচাড়া করে করে কতটা কমেও গেছে, আর কালারটাও একদম অন্যরকম হয়ে গেছে। দেখো, এবার আমি নাবিয়ে ফেলবো, আমার হয়েই এসছে। দেখো, আমি নাবিয়ে ফেলেছি। কত সুন্দর লাগছে দেখতে। আর সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দেওয়া হয়েছে, সেই জন্য সর্ষে পোস্তর সাথে কিন্তু কাঁচা সর্ষার তেলটা ভীষণ ভালো যায়। সেই জন্য আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষার তেল ছড়িয়ে দিলাম। এটা যখন গরম ভাতের সাথে মাখা হবে না, অসাধারণ লাগবে খেতে। দেখো, আমি নাবিয়ে ফেলেছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে। দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে।
বাড়িতে একবার বানিয়ে দেখবে, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব খুব ভালো থেকো।